ওম শান্তি। আজকের মূল্য তারিখ 25/9/2024। বাবা বলেন, আত্মা হলো খুব ছোট। সেই সূক্ষ্ম আত্মায় 84 জন্ম নিয়ে সম্পূর্ণ পার্ট প্লে করে। আত্মা শরীরকে চালায়। উঁচু থেকে উঁচু বাবা পড়ান, তাই পদমর্যাদাও অবশ্যই উঁচুই হবে। আত্মায় পড়াশোনা করে উচ্চ পদ মর্যাদা প্রাপ্ত করে। বাবা হলেন পতিত পাবন সর্বশক্তিমান অথরিটি। তিনি বলেন, আমি তোমাদের পবিত্র হওয়ার সহজ যুক্তি বলি। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, অসীম জগতের স্কলারশিপ নিতে হলে অভ্যাস করো একমাত্র বাবার স্মরণ ছাড়া অন্য কেউ যেন স্মরণে না আসে। বাবা আমাদের উপায় বলে দিচ্ছেন যে আমরা যদি অসীম জগতের স্কলারশিপ নিতে চাই, তাহলে কিন্তু আমাদের এই অভ্যাস করতে হবে যাতে আমাদের বাবা ছাড়া যেন আর কিছু স্মরণে আমাদের না আসে, একমাত্র যেন আমাদের বুদ্ধিযোগ বাবার সাথেই সবসময় যুক্ত থাকে। প্রশ্ন: বাবার আপন হবার পরেও যদি খুশি অনুভব না হয় তার কারণ কি? উত্তর: বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান থাকে না, বাবাকে যথার্থভাবে স্মরণ করে না। স্মরণ না করার জন্য মায়া ধোঁকা দেয়, তাই খুশি থাকে না। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে যেন এই নেশা থাকে বাবা আমাদের বিশ্বের মালিক করেন, তাই সর্বদা আনন্দ ও খুশি থাকে। বাবার যে উত্তরাধিকার আছে, পবিত্রতা, সুখ ও শান্তি, এতে পরিপূর্ণ হও, তাহলে খুশি থাকবে। বাবা আমাদের বলছেন যে তাদের কি হয়, তাদের কিন্তু বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান থাকে না, তারা বাবাকে সঠিকভাবে স্মরণ করে না। স্মরণ না করার জন্য কি হয়, মায়া এসে কিন্তু তাদেরকে ধোঁকা দেয়, তখন কিন্তু তাদের খুশি আর থাকে না। বাবা তাই বলছেন, বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে যেন এই নেশা থাকে যে বাবা এসে আমাদের বিশ্বের মালিক করেন, তিনি আমাদের সর্বদা আনন্দ ও খুশিতে ভরিয়ে রাখেন। বাবার যে উত্তরাধিকার আছে, পবিত্রতা, সুখ ও শান্তি, আমাদের কিন্তু এর ভাণ্ডারে পরিপূর্ণ হতে হবে। তাহলেই আমরা দেখব যে আমরা সর্বদা কিন্তু স্থায়ী খুশি আমাদের মধ্যে বিরাজমান করছে। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा को याद पे गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग। नमस्ते नमस्ते नमस्ते। धारणार জন্য মুখ্য স্বর নম্বর 1। যেমন শিব বাবার কোনো আড়ম্বর নেই, সার্ভেন্ট হয়ে বাচ্চাদেরকে পড়াতে এসেছেন, সেই রকম বাবার সম অথরিটি হওয়া সত্ত্বেও নিরঅহংকারী হয়ে থাকতে হবে। পবিত্র হয়ে পবিত্র করার সেবা করতে হবে। আমাদের পরমপিতা পরমাত্মা শিব বাবা কিন্তু আমাদের জ্ঞান প্রদান করছে, সুতরাং আমাদেরও কিন্তু সেই রকমভাবেই বাবার সম অথরিটি হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের নিরঅহংকারী হয়ে থাকতে হবে। হ্যাঁ, আমাদের কিন্তু আমাদের মধ্যে যাতে কোনো অহংকার না থাকে, আমাদের কিন্তু সেই বিষয়ে অ্যাটেনশন রাখতে হবে। তার জন্য কিন্তু বাবা আমাদের সবসময় উপায় বলে দেন যে বাচ্চা, তোমরা সবসময় নিজের আত্মিক স্বরূপে তোমরা থাকো, নিজেকে দেহভান থেকে মুক্ত রাখো, তার ফলে কিন্তু তোমরা নিরঅহংকারী হয়ে থাকতে পারবে। পবিত্র হয়ে পবিত্র করার সেবা করতে হবে। নম্বর 2, বিনাশকালের সময় ঈশ্বরীয় লটারি প্রাপ্ত করার জন্য প্রীতবুদ্ধি হয়ে স্মরণে থাকার বা দৈবী গুণ ধারণ করার রেস করতে হবে। বাবা আমাদের বলছেন, যখন বিনাশকালের সময় এসেছে, এই সময় কিন্তু আমাদের ঈশ্বরীয় লটারি অর্থাৎ ঈশ্বরীয় জ্ঞান প্রাপ্ত করে প্রীতবুদ্ধি হই। প্রীতবুদ্ধি হই মানে সবসময় বাবার সাথে আমরা আমাদের প্রীতবুদ্ধি থাকে, প্রীতবুদ্ধি আমাদের স্মরণে থাকতে হবে। আর আমরা যত দৈবী গুণ ধারণ করতে পারবো, তার ফলে কিন্তু আমরা কিন্তু এই লটারি প্রাপ্ত করতে পারবো। তাই কিন্তু বাবা আমাদের সহজভাবে উপায়টাও আমাদের জানিয়ে দিলেন। বরদান: শুদ্ধ সংকল্পের ঘেরাটোপের দ্বারা সেফটির অনুভব করে এবং অন্যদেরকে করিয়ে শক্তিশালী আত্মা হব। বাবা আমাদের বলছেন যে শক্তিশালী আত্মা হতে হলে কিন্তু তোমাদের কী করতে হবে, শুদ্ধ সংকল্পের ঘেরাটোপ, অর্থাৎ যখন তোমরা শুদ্ধ সংকল্প করবে, সেই ঘেরাটোপের দ্বারা কিন্তু তোমরা সেফটির অনুভব করবে এবং সেটি কিন্তু তোমরা অন্যদেরকেও করিয়ে শক্তিশালী আত্মা উঠতে সক্ষম হবে। স্পষ্টীকরণ: শক্তিশালী আত্মা হলো সে যে দৃঢ়তার শক্তির দ্বারা সেকেন্ডেরও কম সময়ে ব্যর্থকে সমাপ্ত করতে পারে। শুদ্ধ সংকল্পের শক্তিকে চিনে নাও। একটা শুদ্ধ বা শক্তিশালী সংকল্প অনেক চমৎকার দেখাতে পারে। কেবল যে কোনো দৃঢ় সংকল্প করো, দৃঢ়তাই সফলতাকে নিয়ে আসবে। সকলের জন্য শুদ্ধ সংকল্পের বন্ধন ঘেরাটোপ এমনভাবে তৈরি করো যে যদি কেউ একটু দুর্বলও থাকে, তার জন্য এই ঘেরাটোপ এক ছত্রছায়া হয়ে যায়, সেফটির সাধন বা দুর্গ হয়ে যাবে। বাবা আমাদের বলছেন যে শক্তিশালী আত্মা হলো সেই যে দৃঢ়তার শক্তির দ্বারা সেকেন্ডেরও কম সময়ে কিন্তু ব্যর্থ সংকল্পকে সমাপ্ত করতে পারে। যে কোনো ব্যর্থকে সে সমাপ্ত করে দিতে সক্ষম হয়। সে সবসময় কিন্তু শুদ্ধ সংকল্পের শক্তিকে চিনিয়ে নিতে পারে। একটা শুদ্ধ বা শক্তিশালী সংকল্প কিন্তু অনেক কিছু কিন্তু চমৎকার দেখাতে পারে।
বাবা তাই বলছেন যে বাচ্চা তোমরা সবসময় কিন্তু দৃঢ় সংকল্প করো, কারণ দৃঢ়তাই কিন্তু সাফল্যকে নিয়ে আসে। তো সকলের জন্য কিন্তু এই শুদ্ধ সংকল্প কিন্তু একটি হলো বন্ধন, একটি ঘেরাটোপ। এটিকে এমনভাবে তৈরি করো যে যদি কেউ একটু দুর্বলও থাকে তার জন্য সেই ঘেরাটোপ একটি ছত্রছায়া হয়ে যায়। অর্থাৎ সবাইকে তোমরা সেই শুদ্ধ সংকল্পের ভাইব্রেশন দাও, তার ফলে কিন্তু সে কিন্তু সেই ছত্রছায়ার মধ্যেই থাকবে, সেফটি সাধন বা দুর্গ হয়ে যাবে। স্লোগান: সবথেকে শ্রেষ্ঠ ভাগ্য হলো তার যে ডাইরেক্ট ভগবানের দ্বারা পালনা পড়া আর শ্রেষ্ঠ জীবনের শ্রীমত প্রাপ্ত করেছে। বাবা বলছেন যে সবথেকে শ্রেষ্ঠ ভাগ্যবান হলো সেই যে ডাইরেক্ট এখন ভগবানের দ্বারা প্রতিপালিত হচ্ছে, পালনা নিচ্ছে, পড়াশোনা করছে, আর বাবার দ্বারা বাবার শ্রীমতকে সে পালন করছে, অর্থাৎ শ্রেষ্ঠ হওয়ার জন্য সে শ্রীমতকে পালন করছে। সুতরাং তাকেই কিন্তু বলা হয় যে সে সব থেকে শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা। ওম শান্তি।